আসসালামু আলাইকুম। মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত শিক্ষা বিষয়ক অনলাইন পেজ অনলাইন ক্লাস 2020-21 শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। বর্তমানে শীতকালীন সময়ে কোভিড-19-এর প্রকোপটি আবার বৃদ্ধি পেয়েছে। তাই তোমরা অবশ্যই সচেতন থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের 3য় অধ্যায় উৎপাদন আয় ও ব্যয় পড়াচ্ছিলাম। সেই অধ্যায়ের 2টি ক্লাসে আমি তোমাদেরকে উৎপাদন সম্পর্কে, এর উপকরণগুলো সম্পর্কে ধারণা দিয়েছিলাম। উৎপাদনের বিভিন্ন ধারণা, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের সূত্র সহ কিছু নির্ণয় প্রক্রিয়া, মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন নির্ণয় প্রক্রিয়া দেখিয়েছিলাম বিগত ক্লাসে। এবং সকলকে ধন্যবাদ যারা বিগত ক্লাসের হোমওয়ার্কগুলো করে দেখিয়েছো, চেষ্টা করেছো এবং অলমোস্ট সবারই বাড়ির কাজটি হয়েছে। আজকে আমরা মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন পদ্ধতিটি দেখব এবং আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার যে কিভাবে তুমি অঙ্কন করবে। যাদের বুঝতে অসুবিধা হবে বা বুঝতে পারবে না এমন সমস্যা মনে হবে, ওদেরকে বলবো যে তোমরা বারবার ভিডিওটি একটু কয়েকবার দেখলে তোমরা বুঝতে সুবিধা হবে। যে অংশটা বুঝতে পারবে না ওই জায়গাটিতে বারবার একটু টেনে দেখলে বুঝতে সুবিধা হবে। আমরা আজকে মোট উৎপাদন রেখা প্রথমে দেখব, মোট উৎপাদন রেখা অঙ্কন, তারপর দেখব প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন। মোট উৎপাদন রেখা অঙ্কন করতে হলে প্রথমে তোমাকে একটু বুঝতে হবে রেখাটাতে কি কি দেখানো হয়। মোট উৎপাদনের পরিমাণ এবং উপকরণ নিয়োগের পরিমাণ, নির্দেশক বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় মোট উৎপাদন রেখা। আমরা ওই রেখাটিতে দুইটা চলক দেখাবো, একটা হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ দেখাবো আমরা, অন্য একটা অংশে দেখাবো উপকরণ নিয়োগের পরিমাণ। সেজন্য আমরা চিত্র আঁকতে হলে অবশ্যই কিছু মান তোমার জানা থাকতে হবে। সেই মানগুলো আমি একটি সূচি আকারে তোমাদেরকে এখানে একটা নমুনা উদ্দীপকের মাধ্যমে দেখালাম। তোমাদের দেখা যায় বোর্ড প্রশ্নে মোট উৎপাদন রেখা অঙ্কন এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো, এরকম প্রয়োগমূলক প্রশ্নে এরকম প্রশ্নগুলো বেশি আসে। যে অর্থাৎ গ প্রশ্নটিতে প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে গ প্রশ্নটি। গ প্রশ্নে তোমাদের দেখা যায় কি মোট উৎপাদন রেখা অঙ্কন অথবা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো, এরকম প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে তুমি কি করবে, প্রথমে মোট উৎপাদন রেখা অঙ্কনের মোট উৎপাদন কাকে বলে এর সংজ্ঞা দিবে। এই সংজ্ঞা এবং সূত্রটা আমরা গত ক্লাসে ডিটেল বিস্তারিত আলোচনা করেছি। তোমরা অবশ্যই এই ক্লাসটা দেখার আগে পুরাতন ক্লাসটা যারা দেখোনি বা ওই ক্লাসটা যারা করোনি তারা অবশ্যই ওই ক্লাসটা একবার একটু করে নিবে, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ওইখানে মোট উৎপাদন কাকে বলে, সূত্র এবং কিভাবে তুমি মোট উৎপাদন নির্ণয় করবে প্রক্রিয়াগুলো দেখানো হয়েছে। এখন আমরা দেখাবো এই সূচিটাকে চিত্রে কিভাবে তুমি উপস্থাপন করবে, এটা আমি অঙ্কন করে দেখাবো। সূচিটাতে কি কি দেয়া আছে একটু দেখো। সূচিটাতে দেয়া আছে শ্রম নিয়োগের পরিমাণ। দেখো সিরিয়ালি প্রথমে একজন শ্রমিক ছিল, সেই একজন শ্রমিক উৎপাদন করতো 4 মণ, এটা হচ্ছে মোট উৎপাদন। তারপরে 2 জন শ্রমিক নিয়োগ করা হয়েছে, তখন একজন ছিল, পরে করা হয়েছে 2 জন, 2 জনের অবস্থায় উৎপাদন হচ্ছে কত 10 মণ। তারপরে হয়েছে 3 জন, 3 জনের সময় উৎপাদন হচ্ছে কত 14 মণ। 4 জন করা হয়েছে, তখন উৎপাদন হচ্ছে কত 17 মণ। এটা হচ্ছে একটা নমুনা উদ্দীপক, মেবি ঢাকা বোর্ড 16-তে এই উদ্দীপকটি এসেছিল। এখন আমরা চিত্র অঙ্কন করে তোমাকে দেখাবো কিভাবে তুমি মোট উৎপাদন রেখা অঙ্কন করবে। অবশ্যই রেখা অঙ্কন করতে হলে তোমাকে
লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ নিতে হবে। আমরা সাধারণত উৎপাদনের যে রেখাটি অঙ্কন করি, সাধারণত যে রেখাটি তোমাকে অঙ্কন করতে বলা হয়, যেমন এখানে আমি তোমাকে বলেছি মোট উৎপাদন রেখা অঙ্কন করো, সেরকম আমরা তোমাকে হয়তো বললাম যে টিইউ রেখা অঙ্কন করো, অথবা বললাম ধরো জাতীয় আয়ের ভোগ রেখা অঙ্কন করো। এরকম আমরা যে রেখাটা তোমাকে আমি অঙ্কন করতে বলছি তার মানগুলো সাধারণত আমরা লম্ব অক্ষে দেয়। আরো সহজভাবে বললে এই যে সূচিটির বাম পাশের মান, বাম পাশে যে কলামটি থাকে তার মানগুলো আমরা ভূমি অক্ষে দেখাবো, আর ডান পাশে যে কলামটি থাকে তার মানগুলো আমরা লম্ব অক্ষে দেখাবো। সবচেয়ে সহজভাবে তুমি বুঝতে সুবিধা হবে হচ্ছে সূচির বাম পাশের কলামটি, অর্থাৎ শ্রম নিয়োগ যে কলামটি ওটা আমরা দেখাবো ভূমি অক্ষে। যেহেতু শ্রম নিয়োগের পরিমাণ সেজন্য আমরা দিব কিউ এল, লেবারের এল, অর্থাৎ শ্রম নিয়োগের পরিমাণ দেখাচ্ছে আমরা কোথায়, ভূমি অক্ষে। শ্রম নিয়োগের পরিমাণ কত, 1 2 3 4। তুমি এখানে ব্যবধানগুলো অবশ্যই কি করতে হবে, চিত্রে সমানভাবে নিতে হবে। স্কেলে দেখবে দুইটা পোরশন থাকে, স্কেলটাতে বোঝা যাবে কিনা আমি জানি না, আসলে আমি চেষ্টা করছি। তারপরও স্কেলে দুইটা পোরশন থাকে, একটা হচ্ছে ইঞ্চি অংশ আর একটা হচ্ছে একেবারে ছোট ছোট সেন্টিমিটার অংশ। তুমি কি করবে, সেন্টিমিটার অংশগুলো দিয়ে চিত্রে মানগুলো নিবে, সেন্টিমিটার দিয়ে নিবে এদিকে, যেহেতু এখানে কয়টা, 4টা, তাই এদিকে নিবে 4টা সেন্টিমিটার দিয়ে নিবে। আবার এদিকের মানগুলো কিভাবে নিবে একটু বুঝো। মানগুলো নেয়ার ব্যাপারটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করবে, কারণ এই মানগুলা পরীক্ষায় অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। সবসময় দেখা যাবে তোমার প্রশ্নটা থাকবে মোট উৎপাদন রেখা অঙ্কন, কিন্তু দেখা যাবে এই মানগুলা ভিন্ন আসবে, এই মানগুলা ভিন্ন হতে পারে, ঠিক আছে? এরকম আমি তোমাদেরকে আরো 1-2টো উদ্দীপক দেখাবো যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এখন আমরা এখানে কয়টা, 1 2 3 4, এবং ব্যবধানগুলো দেখো সিরিয়ালে দেয়া, 1, তারপর 1 থেকে 2 ব্যবধান কত, 1, 2 থেকে 3 ব্যবধান কত, মানে হচ্ছে কত করে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, 2 থেকে 3 1 বৃদ্ধি পেয়েছে, আবার 3 থেকে 4 1 বৃদ্ধি পেয়েছে। যেহেতু প্রতিবার 1 1 করে বাড়ছে, সেজন্য আমরা ব্যবধানগুলো যেহেতু ইকুয়াল, এদের ব্যবধানগুলো ইকুয়াল। ব্যবধান কেমনে বুঝবে তুমি, এই যে 2 থেকে 1 বিয়োগ করো কত বেরোবে, 1, 3 থেকে 2 বিয়োগ করো কত বেরোবে, 1, 4 থেকে 3 বিয়োগ করো কত বেরোবে, 1। এগুলোকে বলে ব্যবধান। এই ব্যবধানটা যখন 1, সবগুলোর লাই 1, সেজন্য যেহেতু ব্যবধান সমান, সেজন্য তুমি 4টা বিন্দু নিয়ে 1 2 3 4 দেখাবে। এটা কি দেখাচ্ছি আমরা, শ্রম নিয়োগের পরিমাণ। লম্ব অক্ষে দেখাবো মোট উৎপাদন। মোট উৎপাদনটা একটু খেয়াল করে দেখো, তোমার 4 10 14 17 ব্যবধানগুলো কিন্তু সমান নয়। কেন, প্রথমে 4, 10 থেকে 4 গেলে কত, 6, তারপরে হয়ে গেল 6, 14 থেকে 10 গেলে কত, 4, 17 থেকে 14 গেলে কত, 3। আমরা যখন এই ব্যবধানগুলো দেখছি, প্রথমে ছিল 4, তারপর হয়েছে 6, তারপর হয়েছে 4, আবার হয়েছে 3। ব্যবধানগুলো সমান নয়, সেজন্য আমাদেরকে করতে হবে কি, 2 2 করে, এখানে 2 2 করে ব্যবধানগুলো নিয়ে নিতে হবে। আমি যদি 2 2 করে নেই, দেখা গেলে 17 পর্যন্ত আছে, 17 তো বিজোড় সংখ্যা, তা আমি কি করবো, 18 পর্যন্ত নিব। 18 পর্যন্ত নিলে আমাকে কি করতে হবে, 9টা বিন্দু দিতে হবে। এদিকে আমরা দেখাচ্ছি কি, মোট উৎপাদন। আচ্ছা, এখানে আমরা 9টা বিন্দু নিয়েছি, তাহলে কি দিব, 2 4 6 8 10 12 14 16 18। তো দেখো এখানে আমার 4 10 14 তিনটা মানে এখানে আছে, 4 10 14, নাই কত, 17। আমি কি করবো, 16 আর 18 মাঝখানের জন্য কত, 17। তাহলে আমার দেখো ভূমি অক্ষে 1 2 3 4 নেওয়া হলো, লম্ব অক্ষে 4 10 14 17 নেওয়া হলো। এখন আমি কি করব, রেখাটা অঙ্কন করব। একদম সহজ ভাবে তুমি এটা বুঝো যে প্রথমে দেখো ভূমি অক্ষে কত, 1, তখন লম্ব অক্ষে কত, 4। ভূমি অক্ষের 1, লম্ব অক্ষে 4, ভূমি অক্ষের 1, লম্ব অক্ষে 4। তাহলে একটা বিন্দু পেলাম আমি। ভূমি অক্ষে 2, লম্ব অক্ষে 10।
ভূমি অক্ষে 2, লম্ব অক্ষে 10। দ্বিতীয় বিন্দু, ভূমি অক্ষে 3, লম্ব অক্ষে 14। ভূমি অক্ষে 3, লম্ব অক্ষে 14। ঠিক আছে। এরপরে ভূমি অক্ষে 4, লম্ব অক্ষে 17। ভূমি অক্ষে 4, লম্ব অক্ষে 17। এখন দেখেন কয়টা বিন্দু পেয়েছি আমরা? 1টা 2টা 3টা 4টা। এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাবো আমরা সেটার নাম দিব মোট উৎপাদন রেখা। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা যে কোনো মোট যখন রেখা আঁকবে, যে কোনো মোটের অর্থাৎ মোট উৎপাদন, মোট উপযোগ, মোট ওরা যে কোনো রেখা অঙ্কন করার সময় অবশ্যই তোমরা মূল বিন্দু থেকে রেখাটা দেওয়ার চেষ্টা করবে। রেখাটা যাতে মূল বিন্দু থেকে আসে সেটা একটু চেষ্টা করবে। না দিলে সমস্যা নাই, বাট চেষ্টা করো রেখাটা যাতে মূল বিন্দু থেকে দিতে পারে, তাহলে একটু চিত্রটা বেটার লাগে দেখতে। না দিলে সমস্যা নাই, এখান থেকে না দিলে সমস্যা নাই, তবে চেষ্টা করো মূল বিন্দু থেকে রেখাটা অঙ্কন করতে। তাহলে এটা আমার কি রেখা? টিপি রেখা। ব্যাখ্যাটা তুমি কিভাবে লিখবে? ব্যাখ্যাটা তুমি নিজে নিজে লিখবে, আমি একটু বলে দিচ্ছি। চিত্রে ভূমি অক্ষে দেখানো হচ্ছে শ্রম নিয়োগের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখানো হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ। শ্রম নিয়োগের পরিমাণ এবং মোট উৎপাদনের পরিমাণ নির্দেশক বিন্দু। এই যে আবার একটু বুঝো, শ্রম নিয়োগের পরিমাণ এবং মোট উৎপাদনের পরিমাণ নির্দেশক বিন্দু। এখানে কি দেখানো হচ্ছে? এই বিন্দুটাতে শ্রম নিয়োগ 1, মোট উৎপাদন 4। আবার এই বিন্দুটাতে শ্রম নিয়োগ 2, মোট উৎপাদন 10। এভাবে শ্রম নিয়োগের পরিমাণ এবং মোট উৎপাদনের পরিমাণ নির্দেশক বিন্দুগুলো কি কি? এ, বি, সি এবং ডি বিন্দুগুলো যোগ করে টিপি অর্থাৎ মোট উৎপাদন রেখা পাওয়া যায়। এই ব্যাখ্যাটা তুমি যদি লিখো, আমরা যে সম্পাদ্য করতাম ওখানে আমি কি করতাম? চিত্রটা আঁকতাম এবং চিত্রের ব্যাখ্যাটা নিজের মতো করে লিখতাম। এখানে আমরা সেম কাজটি করব। আমরা কি করেছি? এই যে এখান থেকে সংমিশ্রণগুলোকে এখানে দেখিয়েছি। এই যে 1 তখন 4, 2 তখন 10, এরকম এখানে দেখিয়েছি। এগুলো একটা কি? সংমিশ্রণ। এই দুইটা এগুলো হচ্ছে কি? একটা চলক, এগুলোকে আসলে চলক বলে। হ্যাঁ, এটা হচ্ছে একটা চলক, এটা হচ্ছে আরেকটা চলক। হ্যাঁ, এই চলকগুলো যে বিন্দুদেশে নির্দেশিত হচ্ছে, এই নির্দেশক বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা কি বলছি? মোট উৎপাদন রেখা। তার মানে শ্রম নিয়োগের পরিমাণ এবং মোট উৎপাদনের পরিমাণ নির্দেশক বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় কি? মোট উৎপাদন রেখা। একদম সহজ, ব্যাখ্যাটা নিজের ভাষায় লিখবে। অনেকে তোমরা লিখো কি, যখন শ্রম নিয়োগের পরিমাণ 1 তখন মোট উৎপাদন 4, আবার যখন শ্রম নিয়োগের, এই এতগুলা লিখা লিখতে গেলে তোমার 3 নম্বরের প্রশ্নে তুমি অনেক সময় দেখা যাবে সূচি নির্ণয় করতে হবে, এরপরে চিত্র আঁকতে হবে, এরপরে গিয়ে তুমি যখন আবার এতগুলা ব্যাখ্যা লিখবে, এত কিছু লিখতে এত সময় নষ্ট হয়ে যাবে, তুমি পরের প্রশ্নগুলো আর লিখে শেষ করতে পারবে না। সেজন্য কম সময়ে কিভাবে ভালোভাবে উপস্থাপন করা যায় সেটা চেষ্টা করবে। এখন আমরা দেখবো, এটা ছিল কি? মোট উৎপাদন রেখা। এখন আমরা দেখব প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন। এই সূচি থেকেই দেখব, ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে আমার প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন। এটা ছিল মোট উৎপাদন রেখা অঙ্কন। এরপরে আমরা দেখব প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন। যে দুটো প্রশ্ন সবচেয়ে বেশি দেখা যায় কি গ প্রশ্নে তুমি পাবে, এই দুটো প্রশ্ন। একটা হচ্ছে মোট উৎপাদন রেখা অঙ্কন, আর একটা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন। মোট উৎপাদনটাকে টিপি বলি আমরা, আর এটাকে বলি মার্জিনাল প্রোডাকশন এমপি। হ্যাঁ, এখন আসো, আচ্ছা এখানে দেখো, এখানে কি এমপি দেয়া আছে? আমরা যখন গত ক্লাসে তোমাদেরকে এই সূচিগুলো দেখিয়েছিলাম, সূচিতে কিভাবে এমপি নির্ণয় করতে হয় সেটিও দেখিয়েছিলাম। এখানে আমার মোট উৎপাদনটা দেয়া আছে, তাই না? আমি নিচের কলামে তোমাকে প্রান্তিক উৎপাদনটা নির্ণয় করে দেখাচ্ছি। আমরা মোট উৎপাদনকে কি বলি? সংক্ষেপে টিপি বলি। শ্রম নিয়োগটা ঠিক থাকবে, 1, 2, 3, 4ই থাকবে। প্রান্তিক উৎপাদনটা দেখাচ্ছি, আসো। প্রান্তিক উৎপাদনটা করতে হলে আমরা একটা সূত্র দেখিয়েছিলাম।
তোমরা অবশ্যই যখনই একটা নতুন ক্লাস করবে তার আগে আমি গত ক্লাসেও বলেছিলাম পুরোনো ক্লাসটা একবার রিভিশন দিবে, তাহলে তুমি আমার ক্লাসটা বুঝতে সুবিধা হবে। এই যে প্রান্তিক উৎপাদনের সূত্রটি ছিল উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হয় কি, সেই অনুপাতটাকে বলা হয় কি প্রান্তিক উৎপাদন। আরো সহজভাবে হচ্ছে এক একক অতিরিক্ত উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হয় কি প্রান্তিক উৎপাদন। এই সূচিতে মান বসিয়ে এটা বের করা যায়, তা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। কিন্তু আমরা এত কঠিন পদ্ধতিতে যাব না। কেন যাব না? কারণ দেখা যায় এই কিউ এর মানটা বারবার আমাদের এক আসবে, এক, হ্যাঁ, 1 থাকে। যেমন এখানে যখন আমরা এরকম ডেল চিহ্নটা ব্যবহার করে তার মানে হচ্ছে পরিবর্তন বোঝায়। যখন আমাদের 1 থেকে বৃদ্ধি পেয়ে 2 হয়েছে, ব্যবধানটা কত আমরা বের করার চেষ্টা করি, সেটাই আমরা এখানে লিখি। এই কিউএলটাকে যখন আমরা দেখাই তখন হচ্ছে কি এই যে দুটা মান নিয়ে ধরো আমি কাজ করছি, তখন 2 থেকে 1 বিয়োগ করলে হবে যে মানটা, সেটা এখানে দেখাবো। আবার ধরো আমরা এই দুইটা মান নিয়ে কাজ করছি, সেই ক্ষেত্রে 3 থেকে 2 বিয়োগ করলে যে মানটা আসবে সেটা আমরা এখানে দেখাবো। দেখা যায় কি এই উপকরণ যে দেখাচ্ছি আমরা, উপকরণ নিয়োগের পরিমাণ যে দেখাই, সেই ক্ষেত্রে সবসময়ই এই ব্যবধানগুলো ইকুয়াল থাকে। অর্থাৎ যদি আমি এখানে 1 গ্যাপ দিই তাহলে সবসময় তোমাকে পরীক্ষায় দেখা যায় 1 গ্যাপই দেয়। অর্থাৎ সবসময় এটা বিয়োগ করলে একই আসে। 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1। প্রতিবার যেহেতু মানটা 1 হয়, সেজন্য আমরা কি করি, 1 দিয়ে কোনো একটা যখন আমরা ভাগ অঙ্ক করি, ভগ্নাংশের নিচের অংশটা যদি 1 হয়, 1 দিয়ে যখন আমরা কোনো সংখ্যাকে ভাগ করি তখন ওই সংখ্যাটাই পাওয়া যায়। যেহেতু সাপোজ মনে করো আমি 4কে 1 দিয়ে ভাগ করলাম, তাহলে 4ই তো হবে আনসারটা, হ্যাঁ, ভাগফলটা কত হবে, 4 হবে। সেজন্য আমরা কি করব, এই ভাগের কাজটাতে আর যাব না, ওই পুরো অঙ্কের কাজটাতে আর যাব না। যেহেতু আমার এই মানটা কত সবসময়ই 1 থাকে, আমি কি করব, সোজা শুধু এই মানটা থেকে বের করে দেখাবো। এই পদ্ধতিটি আমরা গত ক্লাসে একদম বিস্তারিত দেখিয়েছিলাম। যারা আজকে বুঝতে অসুবিধা মনে হবে ওদেরকে বলবো যে তোমরা পুরনো ক্লাসটা আরেকবার একটু পড়ে নিবে, পুরনো ক্লাসটা আরেকবার একটু দেখে নিবে। আচ্ছা, প্রথমে সবসময় যেহেতু এখানে পরিবর্তন বোঝায়, আমরা তোমাকে বলছি যে সংজ্ঞার মধ্যে এক একক অতিরিক্ত উপকরণ নিয়োগের ফলে, অর্থাৎ আমরা উপকরণের পরিমাণটা বাড়াচ্ছি, তখন উৎপাদনের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় কি প্রান্তিক উৎপাদন। ওই পরিবর্তন যে করছি সেটা কত পরিবর্তন হচ্ছে সেটা আমরা বের করবো। যেমন ধরো এখানে একজন শ্রমিক ছিল, বৃদ্ধি পেয়ে হয়েছে কত, 2 জন। এই দ্বিতীয় জন শ্রমিক কি পরিমাণ উৎপাদন করছে এটা আমরা কেমনে বের করব? প্রথমে যখন একজন ছিল সে উৎপাদন কত 4 মণ। যখন নিয়োগ করেছি 2 জন তখন উৎপাদন হচ্ছে কত, 10 মণ। এটা তো 2 জন মিলে 10 মণ, 2 জন মিলে 10 মণ। প্রথম জন কত করতো, 4 মণ। 10 থেকে 4 গেলে কত হয়, 6 মণ। আচ্ছা, প্রথম যেটা ওটা প্রথমটা থাকবে কত, 4 মণ। এখন 10 থেকে 4 আমরা কি করব, বিয়োগ করব। 10 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 6। এখানে হবে 6 মণ। তার মানে দ্বিতীয় জন শ্রমিক কত মণ উৎপাদন করেছে, 6 মণ। তৃতীয় জন শ্রমিক মোট উৎপাদন কত, 14, কিন্তু তৃতীয় জন 14 করেনি, 3 জন মিলে 14 মণ উৎপাদন করেছে। তাহলে আমরা কি করব, 14 থেকে 10 বিয়োগ করব, কত হবে, 4 মণ। তার মানে তৃতীয় জন শ্রমিক কত উৎপাদন করেছে, 4 মণ। চতুর্থ জন শ্রমিক নিয়োগ করেছি, এখন আরো একজন বৃদ্ধি করেছে, তখন মোট উৎপাদন কত, 17 মণ, কিন্তু 4 জন মিলে 17 মণ। চতুর্থ জন কত, 17 থেকে 14 বিয়োগ করলে 3 মণ। এটা হচ্ছে প্রত্যেকজন যা উৎপাদন করেছে তার মোটটা, তার টোটালটা। আর এটা হচ্ছে প্রত্যেকজন আলাদা আলাদা যা উৎপাদন করেছে সেটা অংশ দেখাচ্ছে, হ্যাঁ, সেজন্য এটাকে বলা হচ্ছে কি প্রান্তিক উৎপাদন। প্রথম জন যখন নিয়োগ করেছিল তখন কত ছিল, 4 মণ, প্রথম জন উৎপাদন করছে 4 মণ। দ্বিতীয় জন যখন নিয়োগ করেছে বৃদ্ধি পেয়েছে কত, 6 মণ। তার মানে দ্বিতীয় জন শ্রমিক কত মণ উৎপাদন করেছে, 6 মণ। সেভাবে বাকিগুলো আমরা বের করছি। সহজ উপায় হচ্ছে যেই মানটা বের করব সাধারণত আমরা পরের মান থেকে আগের মানটাকে বিয়োগ করে দেব। কি করব, পরের মান থেকে আগের মানটা বিয়োগ করে দিব, ঠিক আছে? তাহলে আমার প্রান্তিকের মানগুলো কত হয়েছে, 4, 6, 4, 3। এখন আমরা
অঙ্কন করে দেখাবো। এখানে আমরা কি দেখাবো? বরাবরই শ্রম নিয়োগের পরিমাণ। আচ্ছা, যখন আমরা রেখাটা আঁকবো, আমাকে এখন কি বলেছে? প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো। প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করতে হলে আমাদেরকে কি করতে হবে? একদিকে শ্রম নিয়োগ দেখাবো, অবশ্যই একদিকে আমরা উপকরণ নিয়োগের পরিমাণ দেখাবো, অন্যদিকে আমরা এখন কি দেখাবো? যেহেতু প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন বলেছে, আমরা প্রান্তিক উৎপাদনের মানগুলো দেখাবো, এই মানগুলো আর দেখাবো না। তাহলে আমরা এদিকে কি কি দেখাবো? 4, 6, 4, 3। আর এদিকে কি কি দেখাবো? 1, 2, 3, 4। তা আমরা প্রথমে এখানে, এটা হচ্ছে মূল বিন্দু, এই কর্নারটা হচ্ছে মূল বিন্দু, সবসময় এখানে তুমি শূন্য দিয়ে দিবে। তারপর আমরা কয়টা উপকরণ ব্যবহার করছি? 4টা। তুমি তোমার স্কেলে, আবার বলছি, স্কেলে 2টা পার্ট আছে, একটা সেন্টিমিটার আর একটা ইঞ্চি। ইঞ্চি দিয়ে তুমি কখনো চিত্র আঁকবে না, কারণ আমাকে অনেক সময় মানগুলো অনেক বেশি, যেমন এখানে শব্দের অনেকগুলো মান নিতে হয়েছিল। ইঞ্চি দিয়ে যদি আমি চিত্র আঁকতাম তাহলে আমার এই বোর্ডে জায়গা হতো না। সেরকম তোমার খাতায় চিত্রটা অনেক বড় হয়ে যাবে, দেখতে সুন্দর দেখাবে না। সেজন্য তুমি সবসময় সেন্টিমিটার পোর্শনটা দিয়ে মাপ নিবে। এখানের মাপগুলো যখন নিবে, অবশ্যই সেন্টিমিটার পোর্শনটা দিয়ে মাপ নিবে। এখন এখানে আমরা দেখাবো একজন শ্রমিক, 2জন শ্রমিক, 3জন শ্রমিক, 4জন শ্রমিক। আচ্ছা, প্রান্তিকটা দেখো 4, 6, 4, 3। প্রথমে বৃদ্ধি পেয়েছিল, তারপর আবার কমে যাচ্ছে। সাধারণত উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় কি, প্রথম দিকে যখন আমি উপকরণগুলো ব্যবহার করি, সেগুলোর অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধা বেশি থাকার কারণে, মিতব্যয়িতার কারণে দেখা যায় কি উৎপাদনটা বেশি বেড়ে যায়। হ্যাঁ, সেই জন্য এখানে দেখা যাচ্ছে উৎপাদনটা হঠাৎ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তারপর দেখো প্রান্তিকগুলো আবার কমছে। প্রথমে প্রান্তিকটা বৃদ্ধি পেয়েছিল, তারপর আবার আস্তে আস্তে, অর্থাৎ প্রথমে এই পড়াগুলো আমরা পরবর্তীতে পড়বো। ওখানে 3টা শব্দ তুমি পাবে, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, স্থির। ওই বিষয়গুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসে আস্তে আস্তে বুঝাবো। এই যে এখানে একবার বৃদ্ধি পাচ্ছে আবার কমে যাচ্ছে, এই পড়াগুলো আমরা যখন পরবর্তী ক্লাসে যাবো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে কিছু শব্দ আছে যে প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়বে, তারপর একটা সময় গিয়ে আবার হারটা হ্রাসমান হয়ে যাবে। ঠিক আছে? উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় কি, যখন উৎপাদন শুরু করে তখন, বিশেষ করে শিল্প উৎপাদনের ক্ষেত্রে এটা দেখা যায় কি, শিল্পে উৎপাদনের ক্ষেত্রে প্রথমে উৎপাদনটা বর্ধমান হয়, পরে আবার সেটা হ্রাসমানে পরিণত হয়। আচ্ছা, এখন দেখো প্রান্তিক উৎপাদনের মান কত? 4, 6, 4, 3। এখানে একটা বিজোড় সংখ্যা, বাকিগুলো জোড় সংখ্যা। আমরা কি করবো? আগের মতো 2, 4, 6 পর্যন্ত নিয়ে নিব। এখানে একটা 3 আছে, 2 আর 4 মাঝামাঝি যে সংখ্যাটা, ওটাকে আমরা 3 হিসেবে দেখাবো। এখন দেখো, যখন একজন শ্রমিক তখন কত? এটাকে আমি এখানে দেখাই, তোমার জন্য সুবিধা হবে। 4, 6, 4, 3। এখানে হলো তুমি একটু অসুবিধা হচ্ছে, যেহেতু পাশাপাশি না, তোমরা বুঝতে অসুবিধা হতে পারে। 1 তখন কত? 4। 2 তখন কত? 6। 3 তখন কত? আবার 4। 4 তখন কত? 3। এই যে বিন্দুগুলো নিয়ে নাও। হ্যাঁ, এখান থেকে শুরু হবে রেখাটা, শুরু হয়ে আবার এখান দিয়ে নিয়ে যাবে। এটা কিন্তু ঢাকা বোর্ড 16-তে এসেছিল এই প্রশ্নটা, প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো। ঠিক আছে? এখানে আমরা তাহলে ব্যাখ্যাটা কি হবে? এদিকে আমরা কি দেখাচ্ছি? মার্জিনাল প্রোডাকশন অথবা প্রান্তিক উৎপাদন। এদিকে কি দেখাচ্ছি? উপকরণ নিয়োগের পরিমাণ। তুমি লিখবে ভূমিয়কে উপকরণ নিয়োগের পরিমাণ এবং লম্বকে প্রান্তিক উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হয়েছে। উপকরণ নিয়োগের পরিমাণ এবং প্রান্তিক উৎপাদনের পরিমাণ নির্দেশক বিন্দু A, B, C, D যোগ করে প্রান্তিক উৎপাদন রেখা বা MP রেখা পাওয়া যায়। ঠিক আছে? আবার একটু শুনো, তুমি নিজে নিজে লিখবে, আমি চাইলে তোমাকে লিখে দিতে পারি, কিন্তু এখন যেহেতু সৃজনশীল পদ্ধতি, তোমাকে এটা গুছিয়ে করতে হবে। ঠিক আছে? তোমরা লিখে আমাকে দেখাবে, আমি ওখানে প্রয়োজন হলে আমি তোমাদের কমেন্টে কারেকশন করে দিব, তুমি চেষ্টা করবে। ঠিক আছে? ভূমিয়কে উপকরণ নিয়োগের পরিমাণ এবং লম্বকে প্রান্তিক উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হয়েছে।
উপকরণ নিয়োগের পরিমাণ এবং প্রান্তিক উৎপাদনের পরিমাণ নির্দেশক বিন্দু এ বি সি ডি যোগ করে প্রান্তিক উৎপাদন রেখা বা এনপি রেখা পাওয়া যায়। ঠিক আছে? কোন এই যে যখন বইয়ে দেখবে বেশিরভাগ বইয়ে এরকম লেখা আছে, যখন শ্রম নিয়োগের পরিমাণ 1 তখন প্রান্তিক উৎপাদন 4, আবার যখন শ্রম নিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়ে 2 তখন প্রান্তিক উৎপাদন। এত কিছু লেখার সময় আমাদের থাকবে না পরীক্ষায়, সেজন্য আমরা কি করব, একসাথে কথাটা বলে দিব যে উপকরণ নিয়োগের পরিমাণ এবং প্রান্তিক উৎপাদনের পরিমাণ নির্দেশক বিন্দু। ঠিক আছে? কি কি বিন্দু এ বি সি ডি যোগ করে আমরা কি পাই, প্রান্তিক উৎপাদন রেখা পাই। তোমাদের সুবিধার্থে আমি আরেকটা উদ্দীপক দেখাই, ওই উদ্দীপকটা থেকে রেখা তুমি অঙ্কন করবে, আমি যা সূচি করাটা দেখাবো তোমাকে। আশা করি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়নি।